হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আজ আমি একটি পাইপ ফেলার ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর মধ্যে পুরো মেইন লাইনের কাজ, রুমে কিভাবে কাজ করেছি সব কিছু দেখানো হবে। তো দেখো, এখানে বাড়ির সামনে যে লাইটগুলো আমি লাগিয়েছি সেগুলো তোমাদের আগে দেখাচ্ছি। এখানে যে ক্যান্টিলিভারগুলো আছে, বাড়ির আউটে লাইটগুলো থাকবে এগুলো। তো যে ভাইরা আমার এই লাইনে নতুন, তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা। যদি কোনো রকমের বুঝতে অসুবিধা হয় আমারে কমেন্ট করে জানিও, আমি তোমাদের ড্রয়িং করে দেখানোর চেষ্টা করব। তো দেখো, এখানে হলঘর আছে, কিচেন আছে, 3টে রুম আছে, উপরে আসার সিঁড়িঘর আছে। আর এখানে মেইন লাইন আমি সিঁড়ির উপরে করেছি, যেখানে ডিপি বক্স থাকবে। সিঁড়ির নিচে ইনভার্টার টেবিলাইজার থাকবে। তো তোমাদের আমি দেখো, আগে আমি সিঁড়ির উপরে যেখানে মেইন লাইন করেছি, আর এখানে যে মেইন লাইনগুলো আমি দুটো ঘর ভায়া করে দিছি। একটা ঘর থেকে আরেকটা ঘরে আমি পাইপ মেইন লাইন ফেলেছি। এখানে তারে বেশি চাপ হবে না, যার কারণে আমি এইভাবে কাজটা করলাম। তো দেখো, আমি তোমাদের আগে সিঁড়ির নিচে যে পাইপগুলো আছে, যেখানে আমি এমসিবিগুলো বসাবো, সেখানে দেখালাম আগে পাইপগুলো। তো এখান থেকে কিচেনে আলাদা পাইপ গেছে, আর এমসিবির থেকে নিচে আমি দেয়াল কেটে এমসিবির পিছনে যে রুমটা আছে সেই রুমে আমি মেন লাইন দিয়ে দেবো। আর দেখো, এখান থেকে সামনে একটা মেন লাইন দিয়েছি, আর ওখান থেকে ওই ঘর থেকে পাশের রুমে আমি মেন লাইন দিয়ে দিছি। তো দেখো, এখানে ডান দিকে যে দুটো পাইপ দেখা যাচ্ছে, একটা পাইপ সিঁড়ির উপরে তোলা আছে, আর যে পাইপটা আছে ওটা আমার কিচেনের বাইরের দিকে যে দেওয়ালটা আছে সেখানে মেইন লাইন ফেলা আছে। তো এখান থেকে কিচেনের মধ্যে দুটো যে বোর্ড হবে বাইরে আর কিচেনের মধ্যে, তো দুটো বোর্ডে মিল থাকবে মেইন বোর্ডে। তো ওখান থেকে মেইন লাইন চলে যাবে রান্নাঘরে। তো এখানে দেখো, আমি তোমাদের একটা রুমের ভিডিও দেখানোর আগে একটু হলঘরের কাজগুলো দেখাই। হলঘরে দেখো, মিডিল পজিশনে একটা ফ্যান দেওয়া আছে, আর ফ্যানের দুপাশে দুটো লাইট আছে কর্নারে। এখানে মেইন বোর্ড থেকে ফ্যানের লাইন তোলা আছে, আর ফ্যান থেকে দুপাশে দুটো লাইটের পয়েন্ট দেওয়া আছে। এক সুইচে দুটো লাইট অন হবে, যার কারণে সরু পাইপ ইউজ করেছি এখানে। তো রুমের মধ্যে আমি তোমাদের রুমের কাজ ভিডিও করে দেখাচ্ছি এরপরে। আর একটা রুমের কথা বলি আমি, একটা রুমের মধ্যে একটা ফ্যান আছে, 4 কর্নারে 4টে লাইট আছে, একটা টিউব লাইটের পয়েন্ট ছাড়া থাকবে, একটা ব্র্যাকেট লাইট, আর বেড পয়েন্ট থাকবে। যদি রুমে যদি বলে টিভির পয়েন্ট করবে তাহলে টিভির পয়েন্টও হবে। তো দেখো, একটা রুমের ভিডিও তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, কর্নারে কর্নারে 4টে লাইট দেওয়া আছে, মিডিলে ফ্যান আছে। যেখানে তারের চাপ থাকবে সেখানে আমি লাল পাইপ ইউজ করেছি। এটা 20 mm রিয়েল গোল্ড পাইপ আছে। কিলো হিসেবে এর দাম। আমি তোমাদের একদিন ভিডিওর মধ্যে ভিডিও করে দেখাবো 1 কিলো পাইপে কতটা ফুট পাইপ হয়। তোমরা আমার যে সাবস্ক্রাইবার আছে অনেকে কমেন্ট করে 1 কিলো পাইপে কতটা পাইপ হয়। তো তোমাদের আমি এই নিয়ে একটা ভিডিও তৈরি করে দেখাবো। তো দেখো, এখানে একটা রুমের মধ্যে কর্নারে 4টে লাইট, মিডিলে ফ্যান। এখান থেকে মেইন যে ফ্যানে পয়েন্টটা গেছে আমি ওটা 20 mm পাইপ ইউজ করেছি। ফ্যান থেকে বেড পয়েন্টে 20 mm পাইপ ইউজ করেছি, আর সামনের দেওয়ালে 20 mm পাইপ ইউজ করেছি। আর ডান দিকে যে সরু পাইপটা গেছে এটা টিউব লাইটের পয়েন্ট আছে। টিউব লাইট যদি টিভির পয়েন্ট বলে তাহলে টিউব লাইটের নিচে টিভির পয়েন্ট হবে। এখানে দেখো, আমি আরেকটা যে ডিপি বক্স আছে তার সামনের রুমে চলে আসলাম। এখানে 4 কর্নারে একইভাবে 4টে লাইট ইউজ করেছি। আর এখান থেকে মেইন বোর্ড থেকে যে পাইপটা গেছে ফ্যানে, সেটা আমি 20 mm পাইপ ইউজ করেছি। 20 mm পাইপ, আর বেড পয়েন্ট আর ব্র্যাকেট লাইট সামনের দেওয়ালে, পাশে ডান দিকে পাশের দেওয়ালে বেড পয়েন্ট, সামনের দেওয়ালে ব্র্যাকেট, আর বাঁ দিকে যে পাইপটা গেছে এটা টিভির পয়েন্ট। আর এখানে যে আর একটা লাল পাইপ আউটের দিকে গেছে এটা কেবিল লাইন আছে, 2 ঘরে কেবিল লাইন। দেখো, এখানে বাইরে কেবিল লাইনের পাইপ ছেড়ে রেখেছি। আর এখন আমি পাশের রুমের ভিডিও তোমাদের দেখাবো। দেখো, এখানে আমি এখানে এই রুমের ভিডিও তোমাদের আগে দেখালাম আমি। দেখো, এই রুমের আর এই রুমের যে সামনে যে প্রথম যে রুমের ভিডিও করছি সেই রুমের কেবিল লাইন এটা। দেখো, প্রথম তোমাদের যে রুমের ভিডিওটা আমি করে দেখালাম সেই রুমের কেবিল লাইন। আর ওদিকে যে এর আগে যে কেবিল লাইনটা পাইপটা দেখালাম, একবার দুটো রুমের কেবিল লাইন হবে। তো দেখো, একই নিয়মে যে ভিডিওগুলো দেখালাম একই নিয়মে 3টে রুমের পাইপ ফেলা। আর সবার লাস্টে আমি
পাইপগুলো বিমের সাথে, যেখানে যে পাইপগুলো আছে সব পাইপগুলো আমি বিমের সঙ্গে যে রড বাঁধার যে তারগুলো ইউজ করে গেরা দিয়ে আমি যে হুক আছে তার বাঁধার সেইগুলো দিয়ে প্রত্যেকটা পাইপ 1.5 ফুট 2 ফুট ছেড়ে পাইপগুলো বিমের সাথে বাঁধা আছে রডের সঙ্গে। আর কোথাও কোনো কাঠের সাথে সেন্টারিংয়ের সাথে পাইপের টাচ থাকবে না, না হলে সেন্টারিং খোলার পরে পাইপগুলো দেখা যাবে। আর যেখানে যে পাইপে আমি যে পাইপগুলো ইউজ করেছি, যদি কোথাও যদি রডের চাপ থাকে সেখানে রডগুলোরে তুলে দেওয়া আছে। রড তোলার জন্য ডাই বলে আমাদের এখানে, সেইগুলোতে রডগুলো তুলে দেওয়া। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্ট করে জানিও। আর এই বাড়ির এর পরের পার্ট অল কাটা তোমাদের যদি এই ভিডিও যদি দেখতে চাও তোমরা আমার কমেন্ট করে জানিও। আর এই বাড়ি দোতলা হলে দোতলা পর্যন্ত পুরো ফুল ওয়ারিং আমি করে দেখাবো। তো বন্ধুরা, ভালো থেকো। আর ভিডিও নিয়ে আসতে অনেকটা লেট হয়ে গেল, এখন খুব কাজের চাপে আছি আমরা। যখন কাজের চাপ কম থাকবে তখন তোমাদের আমি প্রত্যেক সপ্তাহে 2টো করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে যে মেইন লাইনগুলো আছে প্রত্যেকটা পাইপ সরু পাইপ বিমের মধ্যে চিলাপের উপর দিয়ে। আর এখানে যে ফ্যান বাটি এখানে ডাবল জালি আছে, যেখানে সিঙ্গেল জালি আছে সিঙ্গেল জালির উপরে পাইপ, আর বাদ বাকি ডাবল জালির মাঝ দিয়ে পাইপ ফেলা আছে। তো ভালো থেকো, পরের ভিডিওতে দেখা।